আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অন্তত 1টা মিনিট সময় দিয়ে হলেও আপনারা ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক মাত্র 3 বার একটা ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেবেন। এর ফল আপনি অতি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত আমলের ভিডিওটি অবশ্যই একবার হলেও করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে ওঠার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতে বলা হয়েছে। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে দুটি শীতল সময় বলতেই কিন্তু ফজর এবং আসরের নামাজকে বোঝানো হয় তিনি ভাই বোনেরা। তাই আমরা এই 2 ওয়াক্ত নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। তাছাড়া ফজরের নামাজ আদায়কারীর জন্য অনেক পুরস্কার রয়েছে। এই বিষয় নিয়ে আমরা নতুন কোনো ভিডিওটিতে আলোচনা করব। আপনারা ফজরের নামাজ আদায় করলে যে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে, সেই বিষয়গুলো যদি জানতে চান, ফজরের নামাজের বিষয়গুলো জানতে চান, তাহলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমি ফজরের নামাজ পড়ার গুরুত্বপূর্ণ পুরস্কার যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দেবেন, সেগুলো নিয়ে নতুন ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ ফজরের নামাজ আদায় করার পরে মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ছোট্ট একটি দোয়ার আমল করবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। আর এই নামটিকেই অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবেও আখ্যায়িত করেছেন। তাই কোনো বান্দা যদি যখন তার মনের একান্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে জিকির করেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ অবশ্যই তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন, তার দোয়া কবুল করবেন। তাই যদি নাও পারেন কোনো কিছু আমল করতে, সারা দিনে বেশি বেশি করে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করবেন এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা ইনশাল্লাহ এই ইসমে আজমের নামের ওসিলায় হলেও আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতাহীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করতে হবে। তবে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের
বেশ কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু দোয়াকে ইসমে আজম বলা হয়েছে। তার মধ্যে একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। শুধুমাত্র 1 মিনিট সময় খরচ করে আপনারা ফজরের আগে হোক বা পরে হোক নিয়ম মেনে এই দোয়ার আমলটি করবেন। নিয়মটি আমি শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই, ভিডিওটি জুড়েই থাকুন। আমি দোয়াটি আগে শিখিয়ে দিচ্ছি, নিয়ম যখন শিখিয়ে দেব দোয়াটি আবারও দেখায় দেব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এটি আমাদেরকে পড়তে হবে, অন্তত দেখে দেখে হলেও পড়তে হবে, একবার হোক বা 3 বার হোক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়েছেন। দোয়াটি আমি আবারও দেখায় দেব, কোনো সমস্যা নেই নিয়মটি বলার সময় ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজম নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি এবং ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এটি বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। তাছাড়াও হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতেও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন দিনী ভাই বোনেরা। তাই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি দিনী ভাই বোনেরা, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ। অন্তত ফজরের নামাজ আদায় করব আমরা, ফজরের নামাজের আগে যদি পারি, অর্থাৎ তাহাজ্জুদের সময় যদি পারি, অন্তত আধা ঘন্টা আগে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পরে তারপরে আমরা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নিব। নির্দিষ্ট করে না বলাই ভালো, কারণ যে কোনো যত বেশি পড়তে পারেন, অন্তত কম করে হলেও 11 বার 10 বার পড়তে পারেন দরুদ বা ইস্তেগফার। পড়ার পরে আপনারা অন্তত একবার হলেও বা 3 বার হলেও এই ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ইসমে আজমটি দেখাচ্ছি এই ইসমে আজমটি পাঠ করবেন, অথবা একই নিয়মে ফজরের সালাতের পরে আপনারা অবশ্যই কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ে নিয়ে ইসমে আজমটি অন্তত 3 বার পড়ার চেষ্টা করবেন। সবকিছু 3 বার পড়া ভালো, 7 বার পড়া ভালো। এই জন্যই বলি যে অন্তত 3 বার পড়তেই হবে। 2 বার পড়লে, 1 বার পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না, এরকম কখনোই ভাববেন না। আমরা একটা সংখ্যা বলার চেষ্টা করে থাকি যাতে করে আপনারা গুরুত্ব সহকারে আমলটি করার চেষ্টা করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়ার চেষ্টা করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলবেন, হাত তুলে দোয়া করার চেষ্টা করবেন সব সময়। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন। তারপরে দোয়ার মধ্যে আল্লাহ আল্লাহ করে জিকির করবেন এবং দরুদ শরীফ পাঠ করে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। হতে পারে নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনি অভাব অনটনে আছেন, রিজিকে বরকত নেই, কিংবা যে কোনো ধরনের অসুখ বিসুখ দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, উত্তম জীবন সঙ্গী প্রয়োজন। যে কোনো নেক বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরলে এই দোয়ার পরে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নেক সন্তান লাভের পরীক্ষিত আমাদের একটি চ্যানেল আছে, অর্থাৎ হাজার হাজার দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি, অর্থাৎ প্রতিদিনের আমল, একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন দিনী মা ও বোনেরা। বিশেষ করে কমেন্ট সেকশনগুলোতে চেক করলে দেখবেন হাজার হাজার দিনী মা ও বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন। আশা করছি ভিডিওগুলো দেখবেন এবং এই আমলটিও করার পরেও আপনারা নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন। অবশ্যই নিয়ত করে আমল করবেন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে অন্তত নিয়ত করতে পারেন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন দেওয়ার চেষ্টা করে থাকি। নতুন ভিডিওগুলো যাতে করে আপনার আর খোঁজার প্রয়োজন না হয়, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।